ঠিক এই জায়গাটিতে প্রশিক্ষণ বিমানটি এসে বিধ্বস্ত হয়। স্কুলের ঠিক সামনে আছি, মাঠের সামনে। এই মুহূর্তে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। দেখা যাচ্ছে বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আশেপাশে সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসেছে এবং এই প্রশিক্ষণ বিমানটি যখন বিধ্বস্ত হয়, এখানকার যিনি স্কুলের একজন শিক্ষিকা, তিনি ওই মুহূর্তের ঘটনাটি কিভাবে দেখছিলেন একটু জানতে চাই। ঠিক ওই মুহূর্তে আসলে আপনি কি দেখেছিলেন ঘটনাটা? ওই সময় আমি অপোজিট দিকে, মানে বিপরীত দিকের যে ভবনটা আছে 7 তলা, ওখানে জোরে একটা শব্দ পাই। তাতে আমার মনে হয়েছিল যে আমাদের হয়তো লিফট ক্র্যাশ করেছে। রুম থেকে বেরিয়ে যখন আমি যাই ওখানে, তখন দেখি যে একদমই জাস্ট ওই যে দুটো নারকেল গাছের মিডলে ওখানে আগুন জ্বলছে। এই মাঠটা পেরিয়ে যখন ওখানে পৌঁছালাম, তখন অলরেডি আবার সেকেন্ড বার ওটা সম্ভবত ফুয়েল বাস্ট করলো। আমি তখন ঠিক জানতাম না ট্রেনিং প্লেনের আসলে কে মারা গেছে। ছুটির পরে ছিল, ভবনের বাচ্চারা আসলে একটা গেটে আটকা পড়েছিল, ওরা বের হতে পারছিল না ওখান থেকে। আসলে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি জানি না আসলে আমাদের কতজন শিক্ষার্থী আমাদের এই দুর্ঘটনার পতিত হয়েছে, আমরা বলতে পারবো না। তবে পুরো ঘটনাটা আমাদের কলেজের জন্য খুবই দুঃখজনক এবং খুবই দুঃখজনক। আপনি ওই যে ভবনটা আমরা দেখছি, এই ভবনে কারা ক্লাস করতো? ওখানে আমাদের স্কুল সেকশনের 6, 7, 8 এর মেয়েরা ক্লাস করতো। জাস্ট ছুটি হয়েছে, একটা গ্রুপ বেরিয়ে গেছে, আর একটা গ্রুপ ছিল যারা আসলে এক্সট্রা ক্লাস করবে বা একটু পরে যাবে। এবার সামনে কিছু অভিভাবকও ছিলেন সম্ভবত। ভিতরে আমি যতটুকু শুনেছি আমাদের স্কুলের কিছু টিচারও ছিলেন, তারা অনেকটা ইনজিউর্ড হয়েছেন বার্নিংয়ের কারণে মূলত। এবং যখন ধোয়া হয়ে যায় তখন সম্ভবত, আমি একজাক্টলি বলতে পারবো না, আমি স্পটে যাইনি, আমি ওই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। আনুমানিক ওইখানে ঠিক কতজন স্টুডেন্ট? ওখানে যারা ক্লাস করে তারা সবাই ছিলেন না তখন, কারণ ছুটি হয়েছে। 50 থেকে 60% বাচ্চারা বেরিয়ে গিয়েছিল, বাকি কিছু বাচ্চারা ছিল। তো 4টা রুমে বেশি, মানে যারা সম্ভবত 4টা রুম, গেট বরাবর যে উপরে নিচে 4টা রুম, ওখানে সম্ভবত বেশি বাচ্চা, আমাদের ক্যাজুয়ালিটির পরিমাণটা ওখানেই বেশি হওয়ার কথা সম্ভবত। এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা আপনাদের স্কুলের কোন শিশু বা কে ওখানে ছিল? আমরা পুরোটা সময় যখন হেলিকপ্টার আসছিলেন, লাশগুলি তুলছিলেন, আহত পাইলটকে তুলছিলেন, তখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম উপস্থিত ছিলেন। স্কুলের আমাদের এক্সিকিউটিভ প্রিন্সিপাল ম্যাডাম, উনি আমাদের সাথে সারাক্ষণ ছিলেন। তো তখনও আসলে আমরা কোনো হিসাব বের করতে পারি নাই। আমরা ঠিক এখনো জানি না, আমরা ওয়েট করছি। আমরা হয়তো এখনো দেখা করবো, একটু স্বাভাবিক হলে আমরা কথা বলে জানার চেষ্টা করব। তবে আমাদের 2জন সহকর্মীর বাচ্চা গুরুতর আহত অবস্থা হসপিটালে আছে, এইটুকু আমরা আপাতত জেনেছি। আচ্ছা, ওই যে বিল্ডিং আমরা দেখছি যে রং পড়ে গেছে, এটা কি ওই মানে অগ্নিকাণ্ডের পরেই? মানে এই যে যেটা পোড়া রং দেখছেন, এটা অগ্নিকাণ্ডের ফলে পোড়া রং। কারণ আপনি ডান দিকে দেখেন হলো মানে আমাদের ক্রিম কালারটা দেখা যাচ্ছে, সেম কালারই ছিল ওই বরাবরটা, ওটা আগুনের ধোঁয়ায়, আগুনের ফলে এটা হয়েছে। কিন্তু যে প্লেনটা, যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হয়, সেটার কোনো টুকরা কি এখান থেকে দেখা যাচ্ছে? আমি ফার্স্টে বের হয়ে আমার মনে হচ্ছিল প্লেন যদি হয় তাহলে আমি লেজ বা কিছু দেখবো। আমার মাথায় তখন কাজ করছিল বড় বিমান, আমি তখন বুঝি না এটা ট্রেনিং বিমান। কারণ এই বিমানটা আমরা যে ভবনে দাঁড়িয়ে আছি, এই ভবনেরই কোনো একটা জায়গায় ওটা আঘাত করেছিল, যে শব্দটা আমরা ভবনের নিচ থেকে পেয়েছিলাম। তো এটা থেকে সরাসরি সম্ভবত পাইলট হতো এই মাঠে এটাকে ল্যান্ড করাতে বা ক্র্যাশ করাতে চেয়েছিলেন, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু সেটা চলে গেছে, জাস্ট বাধা পেয়েছে ওই স্কুলের ভবনটার সাথে। দর্শক, ওই স্কুলের একজন শিক্ষিকা, তিনি আমি পরিচালক মাইলস্টোন কলেজে, এই ভবনে আমি দায়িত্বে আছি, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড। প্রত্যক্ষদর্শী একই সঙ্গে তিনি, কারণ ঘটনা ঠিক পরে তিনি বেরিয়ে দেখেছিলেন এবং তিনি মনে করেছিলেন পাশে একটি লিফট ছিল, সেটি কোনো কারণে বন্ধ হলো, অন হলো বা সেটি ঝুঁকিতে পড়লো কিনা। ঠিক তারপরই বুঝতে পারেন আসলে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরপর ফায়ার সার্ভিসের তৎপরতা, তারা হচ্ছে ফায়ার সার্ভিসে খবর দেন, এমন দৃশ্যটাই জানাচ্ছিলেন তিনি। উত্তরার মাইলস্টোন প্রিপারেটরি স্কুল, এটি হায়দার আলী ভবন, এবং ঠিক এই যে মাঠ দেখা যাচ্ছে, ঠিক এই মাঠের ঠিক পরে যে ভবনটি দেখা যাচ্ছে, এবং ভবনটি বিধ্বস্ত হওয়ার পর ঠিক যে চেহারায় আছে, যে দৃশ্যটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেটি হচ্ছে বিধ্বস্ত হওয়ার ঠিক পরে এখনো ফায়ার সার্ভিসের সেই উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত আমরা যেসব তথ্যগুলো জানতে পারছি,
যে এখানে যিনি এই ফাইটার প্লেনটিতে যিনি ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির, তিনি এখনও মিসিং, তাকে এখনও পাওয়া যায়নি। এবং আরেকজন স্কুলের শিক্ষিকারা তারা জানাচ্ছেন যে আরও একজন তারা ধারণা করছেন যে এখানে তিনি লাফ দিয়ে পড়েছিলেন, আহত হতে পারেন। তবে স্কুলের কতজন শিশু ঠিক আহত বা হতাহতের ঘটনা আছে কিন্তু সেটা এখন পর্যন্ত তারা সেই তথ্যটা সংগ্রহ করছেন, যেহেতু এখানে উদ্ধার অভিযান চলছে, একটা উদ্ধার তৎপরতা চলছে, গুরুতর কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। সে কারণে আসলে তাদের সেই পর্যন্ত আসলে যাওয়ার সুযোগটা তারা পাচ্ছে না যে ঠিক তাদের স্কুল ভবনে তাদের কি ঘটনা ঘটেছে। ঠিক ওইখানে আসলে ওই সময় কতজন শিক্ষিকা ছিলেন বা শিক্ষক ছিলেন ধারণা করা যায়? এটা আসলে ওরা বলতে পারছে না, আমাদের স্কুলের যে আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, তো ওরা আসলে বলতে পারছে না। তবে ওই সময় বাচ্চারা ওয়েট করছিলেন, খাবার খাচ্ছিল, ওরা হয়তো এক্সট্রা ক্লাস করবে এরকম বা অপেক্ষা করছিল অভিভাবকের জন্য যে একটু পরে তারা এখান থেকে নামবে, বিষয়টা এরকমই ছিল আর কি। দর্শক, আমরা উত্তরা মাইলস্টোন প্রিপারেটরি স্কুলের ঠিক সামনেই আছি। এটি উত্তরা মেট্রো রেলের যে ডিপো আছে সেই ডিপোর ঠিক সামনে ডিপো আছে, সেই ডিপোটার ঠিক সামনে। এবং এখানেই হচ্ছে যে প্লেনটা বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন প্রিপারেটরি স্কুলের ঠিক সামনে আছি, যেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে। এবং দর্শক দেখছেন যে ঠিক এই জায়গা আমি যদি দেখাই একটু দূরে, যেখানেই হচ্ছে যে হাজার হাজার উৎসুক মানুষও একই সঙ্গে ভিড় করেছেন এবং এর মধ্যেই আসলে উদ্ধার তৎপরতা চলছে। এখানে দূরে সেখানেই সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ সেখানেই আটকে দেওয়া হয়েছে। এবং ঠিক ভেতরে ঠিক এই জায়গাটি, মানে এখানে আমি যদি দেখাই দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা দিয়ে প্লেন এসে আসলে বিমানবন্দরে অবতরণ করে। এই মুহূর্তে একটি প্লেন অবতরণ করছে, সেটি দৃশ্যটা দেখাই। ঠিক এই যে প্লেনটা নামছে, ঠিক এই বিল্ডিংটার উপর দিয়ে কিন্তু যে ভবনটাতে বিধ্বস্ত হয়েছে, ঠিক এই ভবনটা এইভাবেই কিন্তু প্লেনগুলো এখানে উত্তরার এই দিক দিয়ে প্লেনগুলো আসলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এবং অবতরণের দৃশ্যগুলো দর্শক এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে এই ঘটনার, উত্তরার মাইলস্টোনে যে যুদ্ধ বিমানটি যে বিধ্বস্ত হয় তার যে আপডেট, যে খবরটি আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে যে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। এবং কলেজ ভবনের প্রশিক্ষণ বিমানটি আসলে বিধ্বস্ত হয় এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাউন বিন রহমান আমাদেরকে একজন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। একের পর এক দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, এমন দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিস এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা ঠিক যে জায়গাটিতে যে ভবনটি দেখাচ্ছি সেই ভবনেই আসলে এই প্লেনটি, এই যুদ্ধ বিমানটি এসে বিধ্বস্ত হয়। মানে হাসপাতাল থেকে আমরা যে খবরটা এখন পর্যন্ত পাচ্ছি যে দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তারা বলছেন। এবং তবে প্রাথমিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি এবং স্কুলের একজন শিক্ষিকা যিনি রয়েছেন তার বিষয়েও আমরা এখন পর্যন্ত তিনিও নিশ্চিত করতে পারেননি। ঠিক বেলা 1:06 এই যুদ্ধ বিমানটি এখানে এসে মানে 1:06 এটি উড্ডয়ন করে এবং তারপর এটি বিধ্বস্ত হয়। কতজন হতাহত হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন যে আহত চারজনকে এ পর্যন্ত সিএমএইচে নেওয়া হয়েছে, 5 জনকে সিএমএইচে নেওয়া হয়েছে। 1:06 এই বিমানটি ফ্লাই করে এবং 1:18 এই দুর্ঘটনার খবরটি জানা যায়। এবং একটা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দুপুর 1:30টার দিক থেকে আসলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর থেকে এসে এখানে কাজ শুরু করে। দর্শক দেখছেন বিধ্বস্ত হওয়ার পরই এই ভবনটি আসলে অনেকটা জলসে যায় এমন অবস্থা দেখা যায় এবং সেই জলসে যাওয়ার চিত্র আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে আমি এই মুহূর্তে ঘটনাস্থলের যে দৃশ্যটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে প্রধান উপদেষ্টা বিধ্বস্ত বিমানের এই ঘটনায় শোক বার্তা পাঠিয়েছেন। তিনি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
দর্শক, উত্তরার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে বিধ্বস্ত হয়। এখনো সেখানে উদ্ধার তৎপরতা চলছে। আমার কাছে এই বেলা 4টা পর্যন্ত খবর যে 30 জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন বেশিরভাগই আসলে দগ্ধ এবং আহত অনেককেই কিছুক্ষণ আগেও এখান থেকে একটি হেলিকপ্টার, সেনাবাহিনীর হেলিকপ্টার এবং বিমান বাহিনীর হেলিকপ্টারে এখান থেকে